of all of you are quite well by the grace of the Almighty and হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আমি ক্লাসটা এখনই শুরু করছি, জাস্ট ওয়েট এ মিনিট। গত ক্লাসে আমরা যা যা করেছিলাম ঠিক সেইখান থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। গত ক্লাসে আমরা ইউজ অফ বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, তো সম্ভবত বি ভার্বটা আমার দেখাতে বাকি ছিল। আজকে বি ভার্বটা দেখবো, আমরা সঙ্গে কিছু ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব এবং আমরা আমাদের মূল যে টপিকস গুলো ছিল প্রেজেন্টেশন নিব। হুম, শুধু কথা বলাটা দেখেন, আমি কথা বললাম, আপনারা কথা বললেন না, কখনো কথা বলা শেখা যাবে না। কথা বলাটা শিখতে গেলে কি করতে হবে? আমাদেরকে নিজের মুখে কথা বলতে হবে। ছোটবেলা থেকে আমরা বাংলায় কথা না বলে যদি আমরা ইংরেজিতে কথা বলতাম, আজকে আমাদের কাছে বাংলা ভাষাটা কঠিন মনে হইতো, বাংলায় প্রাইভেট পড়া লাগতো। তো আমরা যেহেতু বাংলায় কথা বলেছি, ইংরেজিতে বলিনি, এই জন্য ইংরেজিটা কঠিন। কিন্তু আপনি গ্রামার না জেনেও, যারা দেখবেন বিদেশে বিভিন্ন কাজের জন্য যায়, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, তারা কিন্তু অটোমেটিকলি ভাষাটা শিখে যায়। কারণ কি? সে যখন অফিসে কাজ করে, সে যখন বাহিরে যায়, সবাই কিন্তু ইংলিশ বলে। শুনতে শুনতেও সে শিখে যায়, শুনতে শুনতে এবং বলতে বলতে। তো আমাদেরকে প্রচুর পরিমাণে লিসনিং প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস লিসনিং অ্যান্ড উই হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং আ লট। আমাদের প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে এবং আমাদের প্রচুর পরিমাণে লিসনিং প্র্যাকটিস করতে হবে। আর ইউ অ্যাগ্রি উইথ মি? Yes, sir. ওকে, তাহলে শুধু আমি কথা বলবো না, আপনাদেরকে দিয়ে কথাটা বলাবো। তো দেখেন, এখানে আমরা যে বিষয়টা মেইনলি দেখবো সেটা আজকে হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দেখেছিলাম। তো বি ভার্বটা সম্ভবত আমাদের একটু বাকি ছিল, সেই বাকি জায়গাটা আমরা এখন একটু দেখবো। জাস্ট ওয়েট এ বিট। বি ভার্ব, জাস্ট ওয়েট। Is of B supposed to not return? ওকে, এই বি ভার্বটা আমরা কেন বলবো, কেন দেখবো? কারণ কথা বলতে গেলে বি ভার্বটা আমাদেরকে খুব বেশি প্রয়োজন। অর্থাৎ এই বি ভার্বটা একটা বহুরূপী ভার্ব। এই বি ভার্বের ভিতরে কয়টা জিনিস লুকায়িত আছে? বি ভার্বের ভিতরে 8টি জিনিস লুকিয়ে রয়েছে। সেই 8টি জিনিস কি কি একটু বলবেন? বি ভার্বের ভিতরে রয়েছে অ্যাম, ইজ, আর, অজ, অয়ার। বি স্বয়ং নিজেই একটা ভার্ব। আর বিন এবং বিন, দেখেন বি ডাবল ই এন, বিন, এই উচ্চারণটা একটু খেয়াল করবেন। এটা হবে হচ্ছে বি ডাবল ই এন, বিন। আরেকটা হচ্ছে বিং, প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে বি ই আই এন জি, বয়রস্বী অনুস্বর, বিং। মনে রাখবেন, অনেকেই কিন্তু এই জায়গাটায় সমস্যা রয়েছে। তো এই বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বিনটা কি হবে? পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন, ইট ভার্বের 3টা ফর্ম লিখলাম, ই এ টি, ইট, এ টি ই, এট, ইটেন, ই এ টি ই এন, ইটেন। এর ভি 4 অংশ আইএনজি হচ্ছে ইটিং, ই এ টি আই এন জি, ইটিং। আর এর ভি 5 থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস, ই এ টি এস, ইটস। তাহলে কি দাঁড়ালো? ইট, এট, ইটেন, ইটিং আর ইটস। এই যে কয়েকটা ফর্ম। তো এখানে দেখেন, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ইটেন লিখেছি, বি ভার্বের, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি 3 হচ্ছে ইটেন। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি 3 হচ্ছে বিন, বিন। এর অর্থ হচ্ছে হইয়াছে, করিয়াছে, খাইয়াছে, গিয়াছে। যেমন আমি একজন ডাক্তার হইয়াছি, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন আ ডক্টর, আই হ্যাভ বিকাম এ ডক্টর। তো এই বিন এবং বিং এর যাবতীয় যত সমস্যা, সব সমস্যা এই বি ভার্বের ছোট্ট একটু ক্লাস নিব, এখান থেকে জানতে পারবেন। তো বলছে, সো বি ভার্বের 7টা ফর্ম হয়ে থাকে। বি ভার্বের কয়টা ফর্ম হয়ে থাকে বলেন? 7টা ফর্ম হয়ে থাকে। 7টা না, 8টি হবে এখানে। তো এই ফর্ম গুলা আমরা একটু দেখেছি। এবার আমরা দেখবো যে আমি আগেই বলেছি বি কি বলছে এখানে। বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখন রেইজ হ্যান্ড প্রেস করবেন না প্লিজ, আমি যখন বলবো তখন করবেন। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। মনে রাখবেন, বি মানে হচ্ছে বি নিজেই একটা ভার্ব, এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান বোঝায় বি। যেমন সাবজেক্ট যদি আই হয় তাহলে সেখানে অ্যাম বসে। কি বললাম? সাবজেক্ট যদি আই হয় তাহলে সেখানে অ্যাম বসে। হুম, আচ্ছা, সাবজেক্ট যদি হি হয় তাহলে সেখানে ইজ বসে। আর সাবজেক্ট যদি উই, ইউ, দে হয়
তাহলে সেখানে আর বসে। যেমন দে আর টিচার্স, উই আর ফার্মার্স, ইউ আর স্টুডেন্টস, ইউ আর আ স্টুডেন্ট। মনে রাখতে হবে সাবজেক্ট অনুসারে এখানে ভার্ব পরিবর্তন হয়। মনে রাখতে হবে সাবজেক্ট অনুসারে কি পরিবর্তন হয় বলেছি, ভার্ব পরিবর্তন হয়। বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করবেন। তারপর দেখেন আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর, এখানে কি বলছে, আমাদের মনে রাখতে হবে এই বিষয়টা যে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। আবার একটু শুনবেন, সুন্দর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এইগুলো মনে রাখতে হয়, মনের খাতায় নোট করতে হয়। আমাদের মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। অ্যাম ইজ আর, যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন কৃষক, আই অ্যাম আ ফার্মার। আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। তাহলে এই যে বাক্যগুলো বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এই যে জায়গাটা লক্ষ্য করুন প্লিজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা নিজেই একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, সেন্টেন্স গঠনে সাহায্য করে। এখানে দেখেন আই অ্যাম এ ডক্টর, অনেকেরই কিন্তু এই সমস্যাটা এখানে আছে। কোন জায়গাটা আমি একটু দেখিয়ে দেই। আই অ্যাম এ ডক্টর, এই অ্যামটা দেখে অনেকে মনে করে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছাড়া এইভাবে কিন্তু অ্যাম ইজ আর বসে না। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ডুইং দা ওয়ার্ক, আই অ্যাম গোয়িং টু ঢাকা। কিন্তু মনে রাখবেন, সবাই মনে রাখবেন, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই একটি মাত্র ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলে। এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব না। ভার্বের বংশ পরিচয় আমি এক সময় আপনাদের 2-3টা ক্লাস হবে ভার্বের উপরে, প্রায় 15 প্রকার ভার্ব আমাদের জানতে হবে। তো একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আই অ্যাম এ ডক্টর, কি হবে, আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। এখানে কিন্তু কখনো ভাববেন না এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসেছে। এই যে জায়গাটা দেখেন, এখানে অ্যামটা কি হিসেবে বসেছে, মেইন ভার্ব হিসেবে বসেছে। আই অ্যাম এ ডক্টর, হি ইজ আ টিচার, দেখেন সে একজন শিক্ষক। টিচার এটা কিন্তু আমরা বলি, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে এখানে আরটা সাইলেন্ট থাকবে, হি ইজ আ টিচার। ইজ এ, এটাকে একত্রে বলা হয় ইজা, ইজা। মনে রাখবেন যখন প্রোনাউন্সিয়েশন পড়াবো তখন এটা পাবেন। হি ইজ এ টিচার, এটা বলবো হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। আমার সঙ্গে বলবেন, রিপিট করবেন। তো এখানে কিন্তু দেখেন এই যে ইজ, এই ইজটাও কিন্তু দেখে কল্পনা করার কোনো অবকাশ নেই যে এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে হচ্ছে ইজটা মেইন ভার্ব। তাহলে কি হবে, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখানে এই ইজ, অ্যাম, ইজ, আর এগুলো মেইন ভার্ব হিসেবে বসেছে। এই সেন্টেন্স গুলোকে আবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র বিভার্ব গুলোর সাথে, শুধুমাত্র বিভার্ব গুলোর সাথে, শুধুমাত্র বিভার্ব গুলোর সাথে, আবারও বলছি, নট যোগ করে নেগেটিভ, এবং এগুলো সেন্টেন্সের সবার শুরুতে বসালে ইন্টারোগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়, ইন্টারোগেটিভ। যেমন ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, দেখেন ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি, আর নট ইউ ভেরি হ্যাপি, আর নট ইউ ভেরি হ্যাপি। তাহলে এখানে কি করলাম, এই বাক্যগুলো, ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী, তুমি খুব সুখী নও, ইউ আর নট ভেরি হ্যাপি। আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী, আর নট ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী নও। তাহলে যে কোনো বাক্যকে এখানে ইউ আর ভেরি হ্যাপি, এই বাক্যটার পরিবর্তে যদি আমি এখানে লিখি আই প্লে ফুটবল, PLAY, কি লিখলাম, আই প্লে ফুটবল, FOOTBALL, কি লিখলাম, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাই না, আই প্লে ফুটবল। দেখেন, আচ্ছা এই বাক্যটাকে চারটা করতে হবে, কি হবে দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না। ডোন্ট আই প্লে ফুটবল। তো এইখানে কিন্তু আমাকে ডু আনতে হয়েছে, কিন্তু আমি ডু আনবো না, আমি অক্সিলারি ভার্ব দিয়ে করব। কিভাবে করব, এখানে লিখবো আই অ্যাম ইটিং, EATING, আই অ্যাম ইটিং রাইস, RIC। লক্ষ্য করবেন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি না। আই অ্যাম নট ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি না। অ্যাম নট আই ইটিং রাইস, অ্যাম নট কে এইন্ট বলা চলে। অ্যাম নট কে কি বলা যায় বলেন, এইন্ট। অ্যাম নট কে কি বলা যায়, এইন্ট। তাহলে এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখবেন সবাই।
তো এখানে এবার আসি, এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হেল্পিং ভার্ব, দেখেন এই যে এখানে কিন্তু আমরা প্রথম বাক্যটা দেখেছিলাম, মনে আছে সবাই? আই অ্যাম এ স্টুডেন্ট, ওখানে অ্যামটা ছিল হচ্ছে মেইন ভার্ব। আর এখানে কিন্তু দেখেন অ্যাম ইজ আর, এই যে ইজ রয়েছে, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। এই বাক্যটাকে ইজটাকে আমি যদি মেইন ভার্ব হিসেবে করতে চাই, তখন কেমন হবে? হি ইজ এ টিচার। তখন কি হবে? হি ইজ এ টিচার। আর যখন এটাকে ইজটা কিন্তু আবার এখানে, ইজ কিন্তু আগে ছিল মেইন ভার্ব, এখন হয়ে গেল অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এখানে ইজটা অক্সিলারি ভার্ব। আর যদি এটাকে বলি হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, তখন ইজটা হয়ে গেল মেইন ভার্ব, আর এখানে ইজটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং এ পিকচার। দেখেন একই ভার্ব। মনে করেন আমি একজন হাই স্কুলের শিক্ষক, যখন আমি স্কুলে যাচ্ছি আমার ছেলের স্টুডেন্টরা আমাকে স্যার বলছে। আবার আমারই ছেলে আমার ক্লাসে পড়ে, মনে করেন সে বাসায় আসলে আমাকে বাবা আব্বু বলছে। আবার অন্য কেউ আমাকে আমার স্কুল টাইমের বাইরে আমাকে মামা বলছে, কেউ কাকা বলছে। আমি ব্যক্তি কিন্তু একই, ব্যক্তি কিন্তু আমি একজনই। তো আমার এখানে কি করতে হচ্ছে? আমার এখানে বাক্যগুলো চেঞ্জ করতে হচ্ছে, ভার্ব চেঞ্জ করতে হচ্ছে। হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং পিকচার, দে আর ড্রয়িং পিকচার। এই বাক্যগুলো ভালো করে লক্ষ্য করবেন। এরপর দেখেন এই সেন্টেন্স গুলোকে যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়, এদের সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়। আর এইগুলা সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন ইউ আর ইটিং রাইস, কি হবে বলেন? ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। তুমি ভাত খাচ্ছ না, ওই আর এর পরে শুধু নট দিতে হবে। ইউ আর নট ইটিং রাইস, কি হবে? ইউ আর নট ইটিং রাইস। আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর নট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? আর নট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? খেয়াল করবেন। তাহলে এই যে বাক্যগুলো এখানে কি বলছে? ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। তো মনে রাখবেন এই কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে শুধু ওই অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়। তুমি ভাত খাচ্ছ, তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস। তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস। দেখেন এই বাক্যগুলো যদি কেউ পারেন বি ভার্বের, এই বাক্যগুলো আপনি পারবেন। হুম, এই বাক্যগুলো আপনি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো আপনাদেরকে দিয়ে, তখন আপনি এখানে পারবেন। একটু খেয়াল করবেন প্লিজ, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা দেখেন। জাস্ট ওয়েট এ বিট। ল্যাঙ্গুয়েজ ড্রিল, এই যে জায়গাটা দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা কিভাবে হয়। আপনি যদি এই বাক্যগুলো ভালোভাবে পারেন, দেখেন বি ভার্ব দিয়ে করিয়েছি না, এখানে বি ভার্বটা কিভাবে হয়েছে? আই অ্যাম, আই অ্যাম, বক্স থেকে একটা শব্দ নিতে হবে, প্রত্যেকটা সোজাসুজি একটা নিতে হবে। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। আই অ্যাম এ টিচার, আমি একজন, আমি হই একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হইব। উই আর, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী। উই আর, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছিলাম, আমরা ছাত্রছাত্রী ছিলাম। উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী হব। ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক। ইউ ওয়ার টিচার্স, তোমরা শিক্ষক ছিলে। ইউ উইল বি টিচার্স, তোমরা শিক্ষক হবে। তো এখানে দেখেন আরো অনেকগুলো বক্স দেওয়া আছে। হি দিয়ে যদি আমরা বলি হি ইজ, হি দিয়ে বললে কি হবে? হি ইজ, হি ইজ এ ড্রাইভার, সে একজন ড্রাইভার। হি ওয়াজ এ ড্রাইভার, ইজটাকে বাদ দিতে হবে, ভার পরিবর্তন করে দিলাম। হি ওয়াজ এ ড্রাইভার, সে একজন ড্রাইভার ছিল। সে একজন ড্রাইভার হবে, হি উইল বি আ ড্রাইভার, কি হবে? হি উইল বি আ ড্রাইভার। হুম, তো এই বাক্যগুলো দিয়ে এরপর দেখেন আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে চলে যাব। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কেমন? একটা ভার্ব দিয়ে আমাদের অনেক বাক্য, দেখেন মডাল দিয়ে করতে হবে। আই ক্যান স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলা শেখার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে হবে। অর্থাৎ প্লেয়াররা যেমন মাঠে নামার আগে নিজেকে ওয়ার্ম আপ করে, কথা বলতে গেলে আপনাকে একটা ভার্ব দিয়ে আপনি সর্বোচ্চ কত রকমের টেন্স, মডাল, সেমি মডাল, ভয়েস চেঞ্জ, বিভিন্ন ভাবে কত রকমের বাক্য আপনি করতে পারেন। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। উই কুড রাইট এ লেটার, আমরা ইংরেজি লিখতে, সরি, উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারো। হি মাইট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। মে মানে সম্ভাবনা, মাইট। এরপর দেখেন আমি যে জায়গাটা এখানে বক্স না, ছোট ছোট বক্স করে দিয়েছি। যারা আমার কথা পালন করবেন এই বক্স গুলা থেকে
আপনি এখানে তো লেখাপড়া শেখা আমি মনে করি পৃথিবীর সব থেকে সহজ কাজ। আপনি বসে বসে চেয়ারে টেবিলে শুয়ে শুয়ে এগুলো পড়বেন, ক্লাস রেকর্ড গুলো শুনবেন, আর এই শিট গুলো একটু পড়ে আপনি কমপ্লিট করবেন। হুম। এখানে দেখেন এই যে বক্স গুলা, আপনারা কেন বুঝতে পারবেন না? খুব সহজ এই বক্স গুলা। যেমন এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম হি, একটু খেয়াল করেন, একটা সাবজেক্ট নিয়েছি হি, এখান থেকে একটা ভার্ব নিয়েছি অ্যাম টু। কি নিয়েছি? এখান থেকে একটা ভার্ব নিয়েছি অ্যাম টু। তো হি এর পরে কখনো অ্যাম টু হয় না, হি ইজ টু হবে। কি হবে বলেন? হি ইজ টু। তারপর কি? হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হয়। এই যে দেখেন অ্যাম টু ইজ টু এর ব্যবহার। কাউকে, সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, তখন অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করতে হয়। কি করতে হয়? অ্যাম টু ইজ টু আর টু। তো হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হয়। হি ওয়াজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। এই যে বাক্যগুলো এখানে, এগুলো একটু করবেন। সাপোজ টু, দেখেন এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু। হুম। অর্থাৎ আই এম সাপোজ টু, হি ইজ সাপোজ টু, দে আর সাপোজ টু। এগুলা হচ্ছে সাপোজ টু দিয়ে বাক্য করতে হবে। ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। যেমন আমাকে ঢাকায় যেতে হয়েছিল, এখানে আপনি কি কোনো টেন্স দিয়ে করতে পারবেন? আমার মনে হয় পারবেন না। আমাকে ঢাকায় যেতে হয়েছিল, কি হবে? আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা। আমাকে ঢাকায় যেতে হয়েছিল। আমাকে খুলনায় যেতে হয়েছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু খুলনা। আমাকে কাজটি করতে হয়েছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তো এই বাক্যগুলো আপনি যদি পারেন, এইখান থেকে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল করবেন। সে একটি গাড়ি চালায়। হুম। ফজলুল ভাইয়া একটু পড়বেন এখানে, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, দেখেন প্রেজেন্ট টেন্সে বলেছেন, হঠাৎ করে একটা বাক্য আমি পাস্ট টেন্সে দিয়ে দিলাম। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আবার এই একটা বাক্য দিয়ে আবার চারটা বাক্য করা যায়। সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালিয়েছিল না, সে কি একটা গাড়ি চালিয়েছিল, সে কি একটা গাড়ি চালিয়েছিল না। তো ওইগুলা দরকার নেই, ঠিক যা লেখা রয়েছে এই বাক্যগুলো একটু পড়বেন। হুম। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, তবে সবাই এখানে আনমিউট করে বসে থাকবেন না। আমি যাকে বলবো সেই শুধু একটু মিউট করবেন, দেখবেন কথা বলাটা অনেক সহজ হবে। হুম। রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন। আমি পড়তে অনুরোধ করলে কথা বলবেন, না হলে কথা বলার দরকার নেই। একজন পড়ছে, তাকে শুনে শুনে আপনি প্র্যাকটিস করবেন মনে মনে, মুখে মুখে। ফজলুল ভাই আনমিউট করবেন প্লিজ, বাক্যগুলো পড়বেন, কুইকলি পড়তে হবে। সে একটি গাড়ি চালায়। একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাইতেছে, চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়ে চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হ্যাজ ড্রাইভ আ কার। এই সেন্টেন্স আমার একটু প্রবলেম হয় স্যার। হ্যাঁ, এই যে প্রবলেম হয় বিধায় এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের আয়োজন করেছি। আপনার না, সবারই কম বেশি এখানে প্রবলেম হয়। তো এই বাক্যটা হচ্ছে কি 8 নম্বরের বাক্যটা, এটা পাস্ট পারফেক্ট টেন্স। I try, sir. হ্যাঁ, ট্রাই করেন। I হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন। uh, I went before. He had. হ্যাঁ, প্রায় কাছাকাছি গিয়েছে, আমি একটু হেল্প করি, প্রায় কাছাকাছি গিয়েছে। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। ডাক্তার এসেছিল রুগী মারা যাওয়ার আগে। ডাক্তার এসেছিল রুগী মারা যাওয়ার পরে। অর্থাৎ অতীতকালে পাশাপাশি সময়ে যদি দুইটি কাজ সংগঠিত হয়, তবে যে কাজটি আগে হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়মে হবে, সেখানে হ্যাড এর ব্যবহার করতে হবে। আর যে কাজটি একটু পরে হবে সেই কাজটি হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, সেখানে সাবজেক্টের পরে ভার্বের ভি টু ব্যবহার করতে হবে। তো সে একটা গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, তার মানে কি হসপিটালে যাওয়ার আগে গাড়ি চালানোর কাজটা সে সেরে ফেলেছিল। হি হ্যাড, হি হ্যাড ড্রিভেন, হি হ্যাড ড্রিভেন এ কার। হি হ্যাড ড্রিভেন এ কার, সবাই মনে মনে বলেন, হি হ্যাড ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল বিফোর, বিফোর মানে পূর্বে, বিফোর ওয়েন্ট টু হসপিটাল, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। ডাক্তার আসার আগে রুগীটা মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কাম মানে আসা, এর ভি টু হবে কেম। আর
রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আফটারের পরে হ্যাডের ব্যবহার করবেন, আর বিফোরের আগে হ্যাডের ব্যবহার করবেন। বিষয়টা আচ্ছা খুবই সহজ যদি মনে রাখা যায়। এর থেকে দেখেন, এখানে অনেকেই আছে, অনেক রকমের কাজ করেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন। এখন আমার কাজ পড়ানো। আমাকে কেউ যদি বলে যে স্যার আপনি আমার টেবিলে বসেন, আমি কিন্তু পারবো না। তবে বিষয়টা খুবই সহজ, আমি সহজ করে দিয়েছি যদি আপনি ধরতে পারেন। বলেছি যে অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনাইট। আচ্ছা, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ হি হ্যাজ ড্রিভেন হি হ্যাজ বিন ড্রিভেন আ কার সিন্স মর্নিং। He has been driving. He has been driving. a car since morning. সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 days. সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। শি হ্যাজ শি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর নেক্সট 7 days. Yes. সে তারপর একটি গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে পারে। হি মে ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার। সে গাড়ি সে গাড়ি সে একটি গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি অবশ্যই চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালানোর সাহস করে। হি ডেয়ার্স হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন। হি নিডস টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি তার একটি গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হি হ্যাড ড্রিভেন আ কার। তার বরং গাড়ি চালানো ভালো। উড রেদার হি হি ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়। হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। যদি বলা হয় সে ভাত খেতে চায়, হি ওয়ান্টস টু ইট হি রাইস। ওয়ান্টস টু ইট সে রাইস। হংকং যেতে চায়, হি ওয়ান্টস টু গো টু হংকং। সে হুম, সে একটা মোবাইল কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই আ মোবাইল। টু বাই আ। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে একটা জায়গায় শিখে শুধু ওই বাক্যটা মনে রাখবো না, ওই নিয়মে আরো 10টা 20টা 50টা বাক্য করব। বর্ণালী মন্ডল, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, এখান থেকে আপনাকে আরো নতুন কিছু পড়তে হবে। পারবেন একটু প্লিজ? আমি কথা বলার সঙ্গে সঙ্গে আনমিউট না করলে, 1 মিনিট পরে বললে আমি নিতে পারবো না। বসুন্ধরা, বসুন্ধরা সুভা, বর্ণালী মন্ডল পড়তে পারবেন? হুম, চেষ্টা করতে হবে, হ্যাঁ চেষ্টা করেন। আপনি না পারলে আমি তো আছি। দেখেন এইবার এইখান থেকে প্র্যাকটিস করতে হবে। তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, এইখান থেকে 31টা বাক্য লিখতে হবে ঠিক এইভাবে। কোন ভাবে লিখবেন? এই যে এখানে যেমন লিখেছি, সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। এখানে লিখবেন তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে। এখানে তৃতীয় নাম্বার আমি দেয়নি, তৃতীয় নাম্বার এখানে কি রয়েছে? সে একটি গাড়ি চালাবে। তাহলে লিখবে তুমিও একটি ফুটবল খেলবে। এইভাবে সাজাতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? ব্রেনটা ঘুরাতে হবে, কাজে লাগাতে হবে। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। বর্ণালী পড়তে পারবেন প্লিজ? কথা বলতে হবে। আচ্ছা, হ্যাঁ ট্রাই করেন, আমি তো আছি, না পারলে বলে দিব। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। নো, হি ডোন্ট না, হি ডাজেন্ট হবে, হি ডাজেন্ট রাইট আ লেটার। এখানে পার্সন ঠিক রাখতে হবে। যদি আই হতো তখন আই ডোন্ট রাইট আ লেটার, কিন্তু যেহেতু এখানে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হি ডাজেন্ট রাইট এ লেটার। তারপর পড়েন। সে কি একটি চিঠি লিখবে? ডাজ হি রাইট এ লেটার? হুম, সে কি একটি চিঠি লিখে না? ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লিখবে? লিখবে When না, he doesn't বাংলা দেখে দেখে ভুল পড়ছেন। সে কখন একটি চিঠি লেখে। লেখে। লিখবে না, এখানে লিখবে বললে তো ফিউচার হয়ে যায়। ভালো করে পড়েন। তারপর
সে কখন একটি চিঠি লিখে? হুম When he write a letter. নো, হোয়েন এখানে ডাজ আনতে হবে, এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে ডাজ। হোয়েন ডাজ হি রাইট আ লেটার। হোয়েন ডাজ হি রাইট আ লেটার। অসীম কুমার রয়, প্লিজ আনমিউট করেন একটু। এগুলো দ্রুত প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ ড্রিল মানে কি, এখানে ড্রিল করতে গেলে আপনাকে দ্রুততার সাথে পড়তে হবে। ফয়সাল আহমেদ, প্লিজ দ্রুত আনমিউট করবেন, যারা তারা কথা বলার সুযোগ পাবেন, কারণ ক্লাসের টাইমটা খুবই কম থাকে। ফিরোজ হোসাইন, দ্রুত আনমিউট করবেন প্লিজ। হুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়বেন এখান থেকে, প্রথম থেকে পড়েন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজ নট রাইট আ লেটার। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে, হি ডাজন্ট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইটস আ লেটার। না, ডাজ হি রাইটস হবে না, ডাজ হি রাইট হবে। এই ডাজ ব্যবহার করলে, ডাজ ব্যবহার করলে তখন ভার্বটা বেস ফর্মে ফিরে আসে, তখন এস বা ইয়েস থাকে না। সে কি একটি চিঠি লেখে না, ডাজ হি নট রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লেখে, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন চিঠি লেখে না, হোয়েন ডাজন্ট হি রাইট এ লেটার। সে কোনো চিঠি লেখে না, হি ডাজ নট রাইট, হি ডাজন্ট রাইট লেটার। সে কোনো চিঠি লেখে, সে কোনো চিঠি লেখে না, হি ডাজ নট। নো, কয় নাম্বার, Right. কয় নাম্বার বলছেন বলেন? 8 না 7? 8 8। তা সে কোনো না হবে, সে কেন চিঠি লেখে না। বাংলাটা আমরা সঠিকভাবে পড়বো প্লিজ, আমরা বাঙালি মানুষ, বাংলা ভুল পড়বো না। সে কোনো না, এটা সে কোনো না, এটা হবে সে কেন চিঠি লেখে না। হোয়াই, কেন চিঠি হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার। হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার। এখানে দেখেন এই বাক্যগুলো, আমি যে বক্সটা দিয়েছি না আপনাদের একটু আগে, যে বক্সটা দেখালাম, বক্সের ভিতরে দেওয়া আছে। এখান থেকে ভালোভাবে পড়বেন। আচ্ছা, জাহানারা বেগম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হুম কণিকা কণা, কণিকা কণা, কার্তিক দাস। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? আমার ক্লাস কি আপনারা আছেন, ক্লাসে করছেন? ক্লাস করলে তো আপনাকে আনমিউট করার কথা। এমডি জুয়েল রানা, প্লিজ আপনি পড়তে পারবেন? জি স্যার, পারবো। হ্যাঁ, এখান থেকে প্রথম থেকে আপনি নির্ভুল ভাবে পড়বেন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজ নট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে না, পড়েন তো। Sir, thank you so very much for giving me a chance to practice. ওকে, ইউ ক্যান প্র্যাকটিস। সে একটি চিঠি লেখে, he writes a letter। সে একটি চিঠি লেখে না, he doesn't write a letter। সে কি একটি চিঠি লেখে, does he write a letter। সে কি একটি চিঠি লেখে না, doesn't he write a letter। সে কখন একটি চিঠি লেখে, why does he write a letter। সে কখন একটি চিঠি লেখে না, why doesn't he write a letter। হয় না, হয় না, এখানে হোয়েন হবে। হোয়েন মানে কখন। হ্যাঁ, এই যে হোয়েন। 5 নাম্বার দেখেন, পঞ্চম নাম্বার, সে কখন একটি চিঠি লেখে, ওয়েন ডাজ হি রাইট আ লেটার। সে কখন একটি চিঠি লেখে না, 6 নাম্বার, ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কেন একটি চিঠি লেখে, why does he write a letter। সে কেন একটি চিঠি লেখে না, why doesn't he write a letter। সে কোথায় একটি চিঠি লেখে, where does he আহ সে কোথায় একটি চিঠি লেখে না, why doesn't he write a letter। স্যার আরেকটু স্কুল করে নিচে গেলে ভালো হয় না। হ্যাঁ অবশ্যই। সে কোথায় একটি চিঠি লেখে না, সে কোথায় একটি চিঠি লেখে না, why doesn't he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে, how does he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখে না, how doesn't he write a letter। সে কতবার একটি চিঠি লেখে, how often does he write a letter। সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে, how long does he write a letter। হাউ লং ডাজ হি রাইট এ লেটার। এতক্ষণ যারা পড়েছেন, আপনার পড়াটা খুব সুন্দর হয়েছে। এইভাবে যারা প্র্যাকটিস করতে পারবেন, আমি মনে করি তারা এই ভাষাটায় ফ্লুয়েন্সি অর্জন করতে পারবে। সোহাগ স্যার যখন ভর্তি করিয়েছিল বলেছিল 2 থেকে 3 মাসের ভিতরে। তো এইভাবে প্র্যাকটিস করলে 2-3 মাস লাগবে না, 1 মাসের ভিতরেই পারবেন। খুব সুন্দর পড়েছেন, খুব ভালো লাগলো। আপনি পারবেন, আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু ভুল ছিল, এই ভুলগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। তবে এখানে যারা কথা বলছেন না, প্লিজ একটু ফোকাসে আসার চেষ্টা করবেন। তানজিনা মিম, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন তো। আমি চাই সবাই যেন কথা বলা শিখুক। হ্যাঁ, শুনতে পাচ্ছেন প্লিজ? আপনার সাউন্ডটা ক্লিয়ার করতে হবে, প্লিজ কথা বলুন। আচ্ছা, এই বাক্যগুলো আপনি একটু পড়বেন এইখান থেকে। সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার।
এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট এর ভি টু ব্যবহার করতে হবে। রোড, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তো এখানে সে একটা চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। সে একটি চিঠি লেখেনি, হি ডিড নট রাইট এ লেটার। পড়েন তো একটু বাক্যগুলা। সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। সে একটি চিঠি লিখেনি, হি ডিড নট রাইট এ লেটার। সে কি একটি চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লিখেনি, ডিডন্ট হি রাইট এ লেটার। সে কখন চিঠি লিখেছিল, when did he write a letter। সে কখন চিঠি লেখেনি, when didn't he write a letter। সে কোনো চিঠি লিখেছিল, সে কেন চিঠি লিখেছিল, why did he write a letter। সে কেন চিঠি লেখেনি, why didn't he write a letter। সে কোথায় একটি চিঠি লিখেছিল, where did he write a letter। সে কোথায় একটি চিঠি লেখেনি, where did he write a letter। সে কিভাবে একটি চিঠি লিখেছিল, how did he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখেনি। how didn't he write a letter। সে কিভাবে একটি চিঠি লেখেনি, how didn't he write a letter। সে কতবার একটি চিঠি লিখেছিল, how often he did write a letter। সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল, how long did he write a letter। হাউ লং ডিড হি রাইট এ লেটার। ধন্যবাদ, আপনার প্রত্যেকটা বাক্যই সঠিক, আপনি এগুলোও পড়তে পারেন। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে না, হি ওয়ন্ট ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে, he will draw a picture। সে একটি ছবি আঁকবে না, he won't draw a picture। সে কি একটি ছবি আঁকবে, will he draw a picture। সে কি একটি ছবি আঁকবে না, won't he draw a picture। সে কখন একটি ছবি আঁকবে, when will draw when will he draw a picture। কখন সে একটি ছবি আঁকবে। সে কখন একটি ছবি আঁকবে না, when won't he draw a picture। সে কেন একটি ছবি আঁকবে, why will he draw a picture। সে কেন একটি ছবি আঁকবে না, why won't he draw a picture। সে কিভাবে একটি ছবি আঁকবে, how will he draw a picture। সে কিভাবে একটি ছবি আঁকবে না, how won't he draw a picture। সে কোথায় একটি ছবি আঁকবে, where will he draw a picture। সে কোথায় একটি ছবি আঁকবে না, where won't he draw a picture। সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে, how often will he draw a picture। সে কতবার একটি ছবি আঁকবে। সে কতক্ষণ ধরে, how long will he draw a picture। সে কতবার একটি ছবি আঁকবে, how often will he draw a picture। এটা পড়েন, সে একটি ছবি আঁকছে। সে একটি ছবি আঁকছে, he is drawing a picture। সে একটি ছবি আঁকিতেছে, he is, একই তো স্যার। না, একই সে একটি কোথায়, ছবি, এক নম্বরে রয়েছে সে একটা ছবি আঁকছে, দুই নম্বরে রয়েছে সে একটা ছবি আঁকছে না। একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। সে একটি ছবি আঁকছে, he is drawing a picture। সে একটি ছবি আঁকতেছে না, he is not drawing a picture। সে কি একটি ছবি আঁকিতেছে, is he drawing a picture। সে কি একটি ছবি আঁকিতেছে না, isn't he drawing a picture। সে কখন একটি ছবি আঁকিতেছে, when did সে কখন একটি ছবি আঁকিতেছে, when did he drawing a picture। when সে কখন একটি ছবি আঁকিতেছে, এটা কি, কয় নাম্বারটা বলেন, আমি একটু হেল্প করি, কয় নাম্বারটা। নাম্বার। আচ্ছা, সে কি একটি ছবি আঁকিতেছে না, আমি একটু উপরে চলে যাই। সে একটি ছবি আঁকিতেছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। হি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকিতেছে। সে কি একটি ছবি আঁকিতেছে না, ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কখন একটি ছবি আঁকিতেছে, ওয়েন ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কখন একটি ছবি আঁকিতেছে না, ওয়েন ইজন্ট হি ড্রয়িং এ পিকচার। ওয়েন ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। তো অনেক ভালো পড়েছেন। দেখেন, আমি আরো একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, একটু শেষ করি, তারপর এই জায়গাটাতে আসবো। সেটা আমার অজানা, মানে অসমাপ্ত ছিল, হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বটা যখন দেখাচ্ছিলাম, যে বি ভার্বের ভিতরে আমরা যখন এই বাক্যগুলোকে, যেমন একটা বাক্য ইউ আর ইটিং রাইস, আমি এই জায়গা থেকে কেন ল্যাঙ্গুয়েজ ড্রিলে চলে গিয়েছিলাম, কারণ দেখেন এই বাক্যটা, এই চারটা বাক্য একটু লক্ষ্য করবেন সবাই প্লিজ। বলছে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। এই ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, তাহলে হট, হাউ, হোয়েন, হোয়ার, একটু আগে যে বাক্যগুলো বললেন আপনি 1 মিনিট আগে, সেই বাক্যগুলো এখানে করতে পারবেন। যেমন দেখেন,
হোয়ার আর দে প্লেইং ফুটবল, হোয়ার আর দে প্লেইং ফুটবল। এই হোয়ারটাকে বাদ দিয়ে বাক্যটা আমরা একটু করব, দেখেন। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? বাক্যটা কি হবে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? এর সঙ্গে আমি প্রথমে একটা WH ওয়ার্ড জুড়ে দিয়েছি, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? তারা কোথায় গোপনে মিটিং করতেছে? তারা কোথায় ঘুরতে গিয়েছে? তারা কোথায় দেখা করতে গিয়েছে? এই বাক্যগুলোকে আমরা, দেখেন আমার মূল বাক্যটা কি ছিল? আর দে প্লেইং ফুটবল। এটাকে আরো একটু মডিফাই করা যায়, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তারা ফুটবল খেলছে না, ওই আর এর পরে নট বসাতে হবে। দে আর নট প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ওই আরটাকে সবার প্রথমে আনতে হবে। আর দে প্লেইং ফুটবল, তারা কি ভাত খাচ্ছে? আর দে ইটিং রাইস, তারা কি গন্ডগোল করছে? আর দে মেকিং নয়েজ। তো এখানে বলছে আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তারা কি ফুটবল খেলছে? তারা কোথায় ফুটবল খেলছে? হোয়ার আর দে প্লেইং ফুটবল, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? হোয়ার আর দে প্লেইং ফুটবল, হোয়াই আর দে প্লেইং ফুটবল। দেখেন এই হোয়ার কে বাদ দিয়ে আমি হোয়াই করেছি। হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার। এই বাক্যগুলো একটু পড়েন তো, কে পড়বেন এখানে? হুম, রুমা দত্ত, প্লিজ পড়তে পারবেন এই বাক্যগুলো? সবাই কথা বলবেন না প্লিজ। ফয়সাল আহমেদ, আচ্ছা পড়েন, আপনি পড়েন, হ্যাঁ আপনার কণ্ঠ ক্লিয়ার। হি ইজ ড্রাইভিং আ কার। হুম, হুম, Isn't he driving a car? সে কি একটি গাড়ি চালাইতেছে না? Why is he driving a car? সে সে আহ, সে কেন গাড়ি চালাইতেছে? Where is he driving a car? সে কোথায় গাড়ি চালাইতেছে? How how is he is he driving a car? তো এটাতে একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব। হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? সে কিভাবে একটা বাড়ি বানাচ্ছে? হাউ ইজ হি মেকিং এ হাউস, সে কিভাবে ঢাকায় যাচ্ছে? হাউ ইজ হি গোয়িং টু ঢাকা, সে কিভাবে একটা কি ড্রেস তৈরি করছে? হাউ ইজ হি মেকিং এ ড্রেস। তাহলে এখানে কি দিয়ে বাক্য তৈরি করেছেন? এগুলা কিন্তু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। আমরাকে আরো যদি প্রশ্ন করি, যেমন আমি যাচ্ছি, বলেন তো কি হবে? আমি যাচ্ছি, আই অ্যাম, আমি ঢাকায় যাচ্ছি, Going to Dhaka. আমি ঢাকায় যাচ্ছি না, I'm not going to Dhaka. আমি কি ঢাকায় যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু ঢাকা, অ্যাম আই গোয়িং টু ঢাকা। Am I going to Dhaka? হ্যাঁ আমি ঢাকায় যাচ্ছি, ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম গোয়িং টু ঢাকা। গো হবে না, কি হবে বলেন? Going. ইয়েস আই অ্যাম গোয়িং টু ঢাকা। না আমি ঢাকায় যাচ্ছি না। No, I'm not going to Dhaka. নো আই অ্যাম নট গোয়িং টু ঢাকা। তুমি যাচ্ছ, ইউ আর, You are going to Dhaka. না ইউ আর গোয়িং। শুধু আমি তো ঢাকা বলিনি এখানে, খেয়াল করবেন। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, আগে বুঝে শুনে বলবেন। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, সে যাচ্ছে। He is going. আমি শিখছি, Am not আই অ্যাম লার্নিং, কি হবে? আই অ্যাম লার্নিং, আমি শিখছি, আমি শিখছি না। learning. আচ্ছা দ্রুত বলতে হবে। রবার্ট সরকার, আনমিউট করেন, দ্রুত কে বলতে পারবেন? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা বলেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি না, আমি পড়ছি, আমি বইটি পড়ছি। নো আই অ্যাম রিডিং এ বুক, আমি তো এখানে প্রশ্ন করিনি। যদি বলতাম আমি কি পড়ছি তখন এটা হতো। আমি এখন ঘুমাচ্ছি, I am sleeping. আমি এখন কাজ করছি। I am working. মিতুরা কলেজে যাচ্ছে। To are going to college. তো মিতু আর হয় না, মিতু অ্যান্ড আদার্স, মনে রাখবেন। মিতুরা, কি বলেছি? মিতুরা কলেজে যাচ্ছে, মিতু অ্যান্ড আদার্স আর গোয়িং টু কলেজ। College. আচ্ছা তারপর বলেন, আমরা দিন রাত কাজ করছি। We are
We are working in whole day and night. ইয়েস, উই আর ওয়ার্কিং ডে টু নাইট অথবা ডে অ্যান্ড নাইট। হ্যাঁ, আমরা ইংরেজি চর্চা করছি। We are practicing English. আমরা একসাথে দুপুরের খাবার খাচ্ছি। We are eating lunch. উই আর হ্যাভিং লাঞ্চ টুগেদার। বলেন, উই আর হ্যাভিং লাঞ্চ টুগেদার। We are having lunch together. ইট মানে খাওয়া, এটা আজ থেকে 10 বছর আগে ব্যবহার হইতো, এখন কিন্তু আর হয় না। হ্যাঁ, এখন সব লেটেস্ট ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা সময় ল্যাট্রিন, টয়লেট, বাথরুম এগুলা বলি, এখন ভদ্রভাবে সারা বিশ্বে ওয়াশরুম বলে। কি বলে বলেন? ওয়াশরুম। Washroom. মনে রাখবেন, এটা শুনেছেন কখনো? দেখবেন আপনি শহরে যাবেন কোথাও, ওয়াশরুম ব্যবহার করি Sir. কিন্তু আমরা, যে হোয়ার ইজ দা ওয়াশরুম প্লিজ, ওয়াশরুমটা কোন দিকে। আমরা কিন্তু ল্যাট্রিন, বাথরুম, টয়লেট এগুলো এখন বাদ দিয়েছি। তো এখানে ইট মানে খাওয়া না, হ্যাভ মানে খাওয়া। হ্যাভ এর 102 প্রকার অর্থ আছে। কত প্রকার বলেন? 102 প্রকার। হ্যাঁ, তা আমরা একসাথে দুপুরের খাবার খাচ্ছি। উই আর হ্যাভিং লাঞ্চ টুগেদার। বলেন, উই আর হ্যাভিং লাঞ্চ। We are having lunch together. আমরা একসাথে দুপুরের খাবার খাচ্ছি না। উই আর নট। We are not having lunch together. আমি রুমটি পরিষ্কার করিতেছি। Cleaning my room. আমি রুমটি পরিষ্কার করিতেছি না। Not cleaning my room. আমি কি আমার রুমটি পরিষ্কার করিতেছি? Am I cleaning my room? আমি কি আমার রুমটি পরিষ্কার করিতেছি না। Am I not cleaning my room? তাহলে কথা বলা কি সহজ না কঠিন বলেন? সহজ। এই সিস্টেমে আমাদেরকে ড্রিল করতে হবে। তারপর বলেন, আমি তোমার সাথে মজা করিতেছি। আই অ্যাম হ্যাভিং ফান উইথ ইউ। Having fun with you. আমি একটা গান গাচ্ছি। I am singing a song. আমি সিলেট যাচ্ছি। I am going to Sylhet. আমি একটা বাড়ি বানাচ্ছি। I am making a house. আমি একটা বাড়ি বানাচ্ছিলাম। I made a house. আই ওয়াজ মেকিং এ হাউস। কি হবে? I was making a house. আমি একটা বাড়ি বানাতে থাকবো। I will be making a house. আমি একটা বাড়ি বানাতে থাকবো না। I won't be making a house. আমি কি একটা বাড়ি বানাতে থাকবো? Am I making a house? উইল আই বি মেকিং এ হাউস। উইল Will I be making a house? উইল আই বি মেকিং এ হাউস। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ট্রান্সফর্ম করা শিখতে হবে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা শিখতে হবে। এগুলা পড়েন। হি ইজ ড্রাইভিং এ কার, বাংলা বলবেন সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার। He is driving a car. সে একটি গাড়ি চালাচ্ছে। He is not driving a car. সে একটি গাড়ি চালাচ্ছে না। Is he driving a car? সে কি একটি গাড়ি চালায়? Isn't he driving a car? সে কি একটি গাড়ি চালাচ্ছে না? Why he is driving a car? কেন সে একটি গাড়ি চালাচ্ছে? Where he is driving a car? কোথায় সে একটি গাড়ি চালাচ্ছে? কোথায় How সে একটা গাড়ি is he- চালাচ্ছে? হাউ হি ইজ। How is he driving a car? কেমন করে সে গাড়ি চালাচ্ছে? দেখেন এইগুলা এখানে যা বললেন সবগুলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতাধীন। হাউ হি ইজ ড্রাইভিং আ কার, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে। এখন নেক্সট ক্লাসে আমরা এখান থেকে একটা হোমওয়ার্ক নিতে পারি। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে টেন্স। 12টা টেন্স থেকে 12টা বাক্য করতে হবে, এবং শুধু 12টা বাক্য না, আমি মনে করি 12,000 বাক্য তৈরি করা যায়। আপনাদের অবিশ্বাস লাগতে পারে, লাগারই কথা। কিভাবে? এই যে বাক্যটা দেখেন, হি ইজ ড্রাইভিং এ কার। কি প্রশ্ন? অবশ্যই সে নোটিশ দিয়ে দিব, কারণ ঈদের সময় যেমন ছুটি থাকে, পূজাতেও সামান্য 1-2 দিনের একটু ছুটি নিব। ঠিক আছে? কি ছুটি দিবেন তো আপনারা? অবশ্যই, হ্যাঁ, ছুটি আমাদেরকে 1-2 দিন একটু ছুটি দিবেন, তা নাহলে আমাদেরও তো বেড়াতে যাওয়ার আত্মীয় স্বজন রয়েছে। তো হি ইজ ড্রাইভিং আ কার, এটা নোটিশ দিয়ে দিব। হি ইজ নট ড্রাইভিং আ কার। আর পূজার ছুটি এখনো দেরি আছে। 28 তারিখে পূজা শুরু, 28 তারিখেও ক্লাস হবে, 29 তারিখ থেকে আপনারা ছুটি পাবেন। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার। আমি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনারা এইখান থেকে টেন্স ভালো করে পড়বেন, বিশেষ করে প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার রয়েছে, এইখান থেকে আমি বিভিন্ন রূপ পরিবর্তন করে করে শিখাবো। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না। আমি কি ভাত খাই? আমি কিভাবে ভাত খাই? আমি কখন ভাত খাই? আমি কখন ভাত খাই না? আমি কেন ভাত খাই? আমি কেন ভাত খাই না? আমি কেন ভাত খাচ্ছি? আমি কেন ভাত খাচ্ছিলাম? অর্থাৎ প্রেজেন্ট টেন্স সম্পর্কে যাবতীয় যা রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস,